আসসালামু আলাইকুম বন্ধুরা। সাত সকালে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি কাঁচা সবজির বাজারে। সুপারে সবসময় কাঁচা সবজি মিলে, কিন্তু সাধারণত সুপার থেকে কখনো কাঁচা সবজি কিনি না। বুঝে নিত টাটকা বলে তো একটা কথা আছে। তো সবজি বাজারে সাধারণত সকালবেলা গ্রামগঞ্জ থেকে ওই সবজিগুলা, মানে টাটকা সবজিগুলা চলে আসে। আর স্বাভাবিকভাবে অভ্যস্ত সবসময় এই কাঁচা বাজার থেকে কাঁচা সবজিগুলো কিনা। দেখুন এই যে কাঁচা সবজির বাজার চলে, দেখুন এটা হলো মানে সকাল 9টা না 8টা পর্যন্ত এই বাজারটা বসে। এই যে দেখুন মিষ্টি কুমড়া, এটাকে বলা হয় জুকা, মানে বিভিন্ন ধরনের লেবু, তারপর আপনার কচু, তারপর আপনার মাইস। হ্যাঁ, এই যে চলে আসলাম। দেখুন এই যে কলাগুলো দেখতেছেন, এই কলাগুলোকে আমাদের বাংলাদেশে সাধারণত বলা হয় কাঁচকলা। এটা কিন্তু আসলে কাঁচকলা না। এটা নিয়ে আপনাদের সামনে একদিন উপস্থিত হবো। এই কলাটা কিভাবে মানে মানে তৈরি করে আমাদের খানার উপযোগী করা হয়, সেটা একেবারেই ভিন্ন। মানে আমাদের বাংলাদেশে এটা কখনো খাওয়া হয় না। এই যে দেখেন ভুট্টা, সোপ্পা তৈরি করার জন্য অত্যন্ত ফেমাস ভুট্টা। সকালের বাজারে পেঁপেও আছে। হ্যাঁ, সকালের বাজারে দেখুন কি কি মিলে। যেটা হলো সাহিত্যে, এটাও সাধারণত আমাদের এখানে সোপা ব্যবহার করা হয়, অথবা বাঙালির অনেক সময় ভিজেও খায়, মানে আমাদের লাউয়ের মতো, অনেকটা লাউয়ের মতো। জানি না বাংলাদেশে কি বলে। এই হলো অবস্থা। এই হলো দেখেন দেখুন এই সবজির মার্কেট, মানে এগুলা সকাল 8টা পর্যন্ত থাকে। 8টার পর ওদের অটোমেটিকলি দিয়ে চলে যেতে হবে, মানে একেবারে সকাল 4টা থেকে 8টা পর্যন্ত। এই বাংলাদেশ সমস্যা। হ্যাঁ, দেখুন এই সঙ্গে থাকুন। এই দেখুন এনে মাদুর হতে পাপাইয়া। এই হলো দেখুন পাকা কলাও আছে। এটা কিন্তু আমাদের সেই খাওয়ার পাকা কলা না, এটাও আবার অন্য প্রসেসিং এ ভেদে খেতে হয়। এটা হলো নারাঙ্গা, কি বলে, মালটা, বাংলাদেশের মালটা, একেবারে টাটকা। দেখুন এখানে কিন্তু কোনো ঔষধযুক্ত বাগানের মানে নারাঙ্গা না, মানে মালটা না, এটা সরাসরি গ্রাম থেকে চলে এসেছে। এগুলা সস্তা, অনেক সস্তা। মানে এই প্যাকেটটার দাম, এই যে প্যাকেট করা আছে, প্যাকেটটার দাম $15, অনলি $15। দেখুন এই হলো মেরগাদো বলা হয় কাঁচা কলা। এটা একটা ফল, দেখুন এটা কি বলা হয়? দেখুন তাহলে মানে সবই আছে। এই যে দেখুন একটা ফল আপনাদেরকে দেখাবো এখন। এটা কিন্তু আপনারা দেখতে অনেকেই বলবেন যে সুপারি। এই আমি এটা কিন্তু সুপারি না। এটা আপনারা অবশ্যই দেখতেছেন যে সুপারি আমাদের বাংলাদেশের না। এটা সুপারি না, এটা সিদ্ধ করে খাওয়া হয়। খুবই টেস্টিফুল একটা ফল। এটাও একটা ফল, মানে সিদ্ধ করে লবণ পানিতে শুধু সিদ্ধ করা হয়। জাস্ট মানে অনেক সুস্বাদু একটা ফল। বেশি কাঁচা সবজি বাজারে এই ডাবও মিলে, দেখুন ডাবও মিলে এবং সবকিছু মিলে। চলে আসলাম, এগুলো হলো ডিম পাড়া মুরগি। এই পাড়া মুরগি প্রচুর পরিমাণ ডিম পারে, অনেক মানে কাঁচা সবজি সেই দোকানে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে চলে আসলাম, আমি সাধারণত যে দোকান থেকে সবজিগুলো কিনি, কাঁচা সবজি, সেই দোকানে চলে আসলাম। দেখা যাক এখন আমাদের বাসার জন্য কিছু সবজি লাগবে। অর্থের সঙ্গে থাকুন, দেখুন কি কি সবজি কিনি। এই হলো সবজির দোকান, যে দোকান থেকে আমি সবজি কিনি, পুরোটাই দেখা যাচ্ছে। ¿Dónde está Alan? No está. এই যে দেখুন এটাকে বলা হয় কি জানি, লেসুগা। এটা তো সালাদ মানে সালাদ বানানো হয়। আমরা সাধারণ সালাদ আমরা বলি। আর এই যে দেখুন লেবু বাসা, এটা সাধারণত সুপার কাজে ব্যবহার করা হয়। আর এই হলো আমাদের বাংলা পাতাগুলো, দেখুন কত ফ্রেশ, প্রত্যেকটা জিনিস একেবারেই ফ্রেশ। দেখুন এই যে ভুট্টার বস্তা, এই যে রসুন, এই যে দেখুন আলুর বস্তা, আলু। আর এই যে দেখতেছেন, এটা হলো আমাদের দেশে কি বলা হয়, চাইনা নাকি বিলাতি ধনে পাতা। দেখুন এই যে এইগুলা বোঝাই। এই হলো শশা, একেবারেই ফ্রেশ, একেবারেই ফ্রেশ। আর এই যে হলো আপনার এটাকে কি বলা হয়, আচ্ছা যাই হোক, এই যে গাজর। আর এই যে সেক্টরটা দেখতেছেন, এগুলো হলো ডাল, মানে এই দেশি ডাল। দেখুন, আর এটা তো অবশ্যই আপনারা চিনেন। দেখুন এটা কেউ চিনতে পারেননি,
এটা এই যে ফ্রেশ, এটা হয়তো একটু হলুদ হয়ে গেছে, আর এটা অবশ্যই চিনলে কমেন্টে জানাবেন। এটা একটু হলুদ হয়ে গেছে, এই যে পুরো ফ্রেশটা এই যে প্যাকেটের ভিতরে। আর এটাও একটা মানে সালাদের কাজে ব্যবহার করা হয়, একেবারে সুন্দর কালার এটা। দেখুন এই যে মানে সকল। আর একটা বিশেষ জিনিস দেখুন, আপনাদেরকে দেখাই, একেবারেই মানে ন্যাচারাল গুড় পাওয়া যায়। এই যে দেখেন গুড়, যেটা বাংলা খাস বাংলা বলা হয় মিঠাই। দেখুন আখের গুড়, হ্যাঁ এটা আখের গুড়। দেখেন এই যে আবুকাতে কি আবুকাদো, হ্যাঁ এখানে আভোকাডো, কিন্তু বাংলাদেশে বলে হ্যাঁ। কি জানি বলে ভুলে গেছি। আর এই যে মরিচ, আমার বউ সবসময় মরিচ নিতে বলে, ভাই এই মরিচ নিলে পরে সে খুশি হওয়ার কথা, তাই না? সে আমাকে বলে মরিচ নিয়ে যাবো, কিন্তু ভাই এই মরিচ নিলে সে খুশি না হয় উল্টা ঘ্যানর ঘ্যানর করে। কারণ কি জানেননি? কারণ এটা ঝাল না, কিন্তু এই মরিচটাই কিন্তু সবচেয়ে খুশি। তো এই সবজি বাজার, তবে এখানে সত্যিকার অর্থে আমরা কোনো বাংলা কোনো সবজি পাই না, কারণ পানামাতে বাংলা সবজি মিলেই না। হঠাৎ দু একবার মিলে, কোনো চীনারা যদি মানে এগ্রিকালচার করে তাহলে মিলে, না হলে না। দেখুন এই যে সব টাটকা। তো ওকে, ধন্যবাদ সবাইকে। দেখি কি কি নেওয়া যায়। ধন্যবাদ সবাইকে, আবার আপনাদের সঙ্গে আসবো।